লাস্ট ব্লগগুলিতে তোমরা দেখেছিলে আমি স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ হল শেয়ার করেছিলাম। যদি না দেখে থাকো গিয়ে চেক আউট করতে পারো। ব্রেকফাস্টে তোমাদের সাথে আজকে একটা ওটসের রেসিপি শেয়ার করব। প্রথমেই ওটসগুলোকে একটু পাউডার বানিয়ে নেব। এর মধ্যে সল্ট, টারমারিক পাউডার আর ব্ল্যাক পেপারের একটু পাউডার নিতে পারো। আমার কাছে পাউডার শেষ হয়ে গেছিলো, তাই আমি এটা গুঁড়ো করে নিলাম। আর তার মধ্যে একটু থিক কনসিস্টেন্সি করবে, কারণ ওটস অনেকটাই ওয়াটার সোক করে। তোমরা এটার মধ্যে অনেক ভেজিস এড করতে পারো, যেহেতু উইন্টার। তো আমি কিছুই অ্যাড করিনি, আমি খুব সিম্পল ওয়েতে করেছিলাম, কারণ আমার খুব সিম্পল ইজি একটা ওটসের প্যানকেকস খেতে ইচ্ছে করছিল। লাঞ্চটাও আমি খুব সিম্পল রেখেছিলাম, ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ডালের বড়া। লাঞ্চ করে চলে গিয়েছিলাম ছাদে, কারণ ভাবলাম তোমাদের সাথে আমাদের ছাদের গাছগুলো শেয়ার করি। তো দেখো, প্রথমে আমাদের ছোট্ট একটা অ্যালোভেরা গাছ, জবা ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। চন্দ্রমল্লিকা, লাল জবা, সাদা জবা, ভ্যারাইটিস ধরনের আমাদের জবার গাছ ছিল। এটা সামারে বাবা চারা এনে লাগিয়েছিল, কিন্তু উইন্টারে এগুলো সব আর বাঁচেনি। আর ছিল থানকুনি পাতা, কারণ এটা আমাদের পেটের জন্য খুবই ভালো। আর আজকে না আমি একটা ডে কাটাতে চেয়েছিলাম। একদম সিম্পল খাবো, সিম্পলভাবে চলবো, কোনো ধরনের স্ট্রেস নেব না। হঠাৎ করে এরকম একদিন উইকে আমরা করতেই পারি, তাতে একটা ভালোই লাগে। আমার প্যারেন্টস মাত্রই এই গাছগুলোকে লাগালো, তাই এটা আস্তে 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 জাস্ট ফুলটা ফুটছে। আরও বড় হবে গাছগুলো, আরও অনেক ফুল ফোটার বাকি। আর তো সবার বাড়িতে যা থাকে ভ্যারাইটিস, তুলসী পাতার গাছও রয়েছে। আর এই যে ফুলগুলো, হলুদ গাঁদা আর কমলা রঙের গাঁদা, এগুলো আরও বড় হবে। এই গাছগুলি ছাড়াও লাউ গাছ, ধনেপাতা গাছ, থানকুনি পাতার আরেকটা টব রয়েছে, অপরাজিতা গাছ, গাজর গাছ। মাত্র এগুলো ইমিডিয়েট কয়েকটা গাছ লাগানো হয়েছে, আর কয়েকটা গাছ আগেরই ছিল। অ্যাকচুয়ালি এই গাছগুলো থেকে কিন্তু আমরা কিছু শিখতে পারি। গাছ তো আমাদেরকে অনেক কিছু প্রোভাইড করে, অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, আমাদের বিভিন্ন ধরনের ফুড প্রোভাইড করে। কিন্তু সব থেকে বলতে পারো এই গাছগুলো কীভাবে বাঁচে। অ্যাকচুয়ালি প্রকৃতির প্রত্যেকটা জিনিস থেকে আমাদের কিছু না কিছু শিক্ষা নেওয়া উচিত। বেসিক্যালি তার পেছনে রয়েছে যত্ন। তুমি যদি খুব যত্ন করো তাহলে অবভিয়াসলি তুমি এর ফল পাবে। আমার প্যারেন্টস প্রত্যেক দিনই গাছগুলোকে জল দেওয়া খুবই করে। যাই হোক, অনেক কথা বলে নিলাম। তারপরে সন্ধ্যার সময় গেলাম গ্রিন টি, আর রাত্রে খেলাম মাছ ভাজা আর ঘন্ট আর কয়েকটা ডালের বড়া। তো আমি প্রথমেই বললাম যে আমি আজকে দিনটাকে খুবই সিম্পল রাখবো, তো এইভাবেই দিনটা কাটালাম।